আমি দুঃখিত তোমার কাছে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আদিত্য রিতমকে চিৎকার করে বলে, এই সময় কি ওনার ট্রাভেল করার সময় আপনি কেন ওনাকে এখানে নিয়ে এসেছেন? পরক্ষণে সুদীপা বলে, মিস্টার চৌধুরী আপনি প্লিজ একটু শান্ত হন। তখন আদিত্য বলে, কেন আমি আপনার কথায় শান্ত হব? কেনই বা উনি আপনাকে এখানে নিয়ে এসেছে? পরবর্তীতে সুদীপা আদিত্যকে একটু দূরে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আপনি কেন বাচ্চাদের মতো করছেন? তাছাড়া আমি কিন্তু চেঞ্জ করার কথাটা কাউকে বলিনি, সেটা কি কাউকে বলবো? পরক্ষণে আদিত্য বলে, আপনি প্লিজ এটা কাউকে বলবেন না, এটা কি বলার মতো কথা? অন্যদিকে অভ্র রিতমকে বলে, আমরা এখন সুদীপাকে বাড়ি নিয়ে যেতে পারি, ও তো অনেকটাই সুস্থ। তখন রিতম বলে, অবশ্যই আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন, তবে ও কলেজ যেতে পারবে, কারণ সুদীপা অনেক স্ট্রং একটা মেয়ে। অপরদিকে সুদীপার কথায় আদিত্য লজ্জা পেয়ে চলে যায়। তখন অভ্র এসে বলে, তুই ফিসফিস করে আমার ভাইকে কি বললি যে গটগট করে বেরিয়ে গেল? এদিকে পরমা মনে মনে বলে, সুদীপা কি এমন বলল, আদিত্য কিছু না বলেই চলে গেল? ওদের মধ্যে অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সবারই একটা নিজস্ব জায়গা আছে। এবার আমার একটা নিজস্ব জায়গা করতে হবে। তাছাড়া আদিত্য সুদীপাকে আস্তে আস্তে ভালোবাসতে চলেছে, আমি কি অভ্রকে কখনো ভালোবাসতে পারবো? পরের সিনে আমরা দেখতে পাই আদিত্য সুদীপাকে বাড়িতে নিয়ে যায়, সেটা নিয়েই ইন্দিরা সুদীপাকে বলে, তুই এখন ভালো আছিস? আর কোনো সমস্যা নেই তো? তখন সুদীপা বলে, না মা আমি একদম ঠিক আছি, তাছাড়া ডাক্তার অনেক মেডিসিন দিয়েছে, ভাবলাম সবার সাথে বাড়িতেই থাকবো, এজন্য চলে এসেছি। পরক্ষণে গায়ত্রী আদিত্যকে বলে, তোমার কি বুদ্ধি বলতে কিছু নেই? মেয়েটা সবেমাত্র এত বড় জখম থেকে রক্ষা পেয়েছে, আর তুমি তাকে এখনই বাড়িতে নিয়ে আসলে? তখন সুদীপা বলে, বড় মা আমার কোনো সমস্যা হচ্ছে না, আপনি প্লিজ এত চিন্তা করবেন না, তাছাড়া ডাক্তার তো মেডিসিন দিয়েছে, এগুলো খেলেই ভালো হয়ে যাব। পরবর্তীতে গায়ত্রী আদিত্যকে বলে, বাদবাজরের গায়ত্রী কখনো কারো কাছে সরি বলেনি, কিন্তু আজকে বলবো, তোমার বউকে বলে দাও আমি দুঃখিত। গায়ত্রীর কথা সুদীপা কিছু না বলে দাঁড়িয়ে থাকে। তখন গায়ত্রী বলে, আমি জানি তুমি কি বলবা, এটাই বলবে আমি হয়তো কৃতজ্ঞতার জন্য এটা বলছি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, সেটা কি তুমি শুনবে? অনেকক্ষণ চুপ থাকার পরে সুদীপা বলে, শুনব। তখন গায়ত্রী বলে, তাহলে এখন থেকে আর তোমাদের আউট হাউজিংয়ে থাকতে হবে না, বাড়িতে ফিরে এসো। গায়ত্রীর কথাটা শুনেই সুদীপা পায়ে হাত দিয়ে প্রণাম করতে যায়। তখন গায়ত্রী বলে, আমি তোমাকে এখনো পছন্দ করি না, আর তুমি সাথে সাথে সবকিছু ঠিক করতে যেও না। এটা বলে গায়ত্রী ড্রয়িং রুম থেকে চলে যায়। এদিকে পরমা মনে মনে বলে, আমি যে বাড়িতে এসেছি সেটা কারো নজরে পড়ল না, সবাই সুদীপাকে নিয়ে ব্যস্ত, কেউ আমার দিকে ফিরেও বেকাল না, মনেই হল না যে আমি বাড়িতে আছি। পরবর্তীতে আদিত্য ইন্দিরা সুদীপাকে নিয়ে ঘরে চলে যায়। তখন সঞ্চারী পরমাকে বলে, সবাই কত সুন্দর করে সুদীপাকে ঘরে নিয়ে গেল, কিন্তু তুমি যে এখানে আছো তোমার দিকে ফিরেও তাকালো না, সুদীপার জায়গায় তো তোমার থাকার কথা ছিল। পরক্ষণে পরমা বলে, সুদীপা আমার থেকে আদিত্যকে কখনো কেড়ে নিতে পারেনি, বরং আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, তা না হলে কেউ আমাকে এই বাড়িতে আনতে পারত না। অপরদিকে অভ্র এসে পরমার কথাগুলো শুনে ফেলে আর বলে, তোমাকে আমি যেটা ভেবেছিলাম তুমি সেটা নও, এত কিছুর পরেও আমি তোমাকে কিভাবে এই বাড়িতে রাখব? অভ্রর কথাগুলো শুনে পরমা বলে, তুমি আমাকে বিশ্বাস করো অভ্র, আমি কথাগুলো বলতে চাইনি। কিন্তু অভ্র পরমার কথা না শুনে ঘরে চলে যায়। পরের সিনে দেখানো হয় আদিত্য সুদীপাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয় এবং সুদীপা বলে, আপনি কিন্তু সেদিন আমার কথাগুলো শোনেননি, তাই এমন রিয়্যাক্ট করছেন। আমি রিতম স্যারকে বলেছিলাম আপনি সবসময় আমার পাশে থাকেন, আমাকে প্রোটেক্ট করেন, আমার খেয়াল রাখেন, আমার বিপদ আপদে সাহায্য করেন। সুদীপার কথাগুলো শুনে আদিত্য মুচকি হাসে এবং বিছানায় বসে পড়ে। তখন সুদীপা বলে, আচ্ছা আপনি কেন সবসময় রিতম স্যারের সাথে রাগ দেখান? যখনই দেখা হয় তখনই শুধু রাগ দেখান, কি হয়েছে আমাকে একটু বলবেন? পরক্ষণে আদিত্য বলে, আপনার পাশে কেন সবসময় আমি ওনাকে দেখি, সব জায়গায় আপনাকে উনি নিয়ে যায়, সেটা আমার একদমই সহ্য হয় না। পরবর্তীতে সুদীপা বলে, আমার মনে কিন্তু আমি অন্য কাউকে আর জায়গা দেব না। কথাটা শুনে আদিত্য বলে, আপনি আর কাকে জায়গা দিয়েছেন? তখন সুদীপা আমতা আমতা করতে থাকে আর বলে, পরে একদিন বলবো, এখন না। এটা বলেই সুদীপা ঘর থেকে বেরিয়ে যেতে যায়। তখনই আদিত্য সুদীপার হাত ধরে বলে, পরে নয়, আমি এখনই শুনবো, আপনি আর কাকে জায়গা দিয়েছেন। পরক্ষণে সুদীপা বর্মার কথা বলে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অভ্র রাগ করে ঘরের দরজা আটকে যায় এবং পরমা অভ্র রাগ বলে ডাকতে থাকে। তখনই সুদীপা আদিত্য এসে যায় এবং সুদীপা পরমাকে জিজ্ঞেস করে, পরমা দাদার কি হয়েছে, এভাবে দরজা বন্ধ কেন দিল? তখন পরমা এসে বলে, তোমাকে এসবের মধ্যে আসতে কে বলেছে? তুমি কেন সবসময় আমাদের মধ্যে চলে আসো? কে তোমাকে কথা বলতে বলেছে?
তখনই আদিত্য বলে, পরমা, তোমার এত সাহস কে দিয়েছে আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলার? তুমি কখনোই আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারো না। পরক্ষণে অভ্র এসে বলে, ভাই, তোকে এত সাহস কে দিয়েছে আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলা? তখন সুদীপা চিৎকার করে বলে, আপনারা প্লিজ চুপ করুন, আমরা বাইরের মেয়ে, আর বাইরের মেয়ের জন্য আপনারা কেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাচ্ছেন? পরবর্তীতে পরমা সুদীপাকে ঘরের মধ্যে নিয়ে যায় এবং সুদীপা বলে, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। তখন পরমা বলে, তুমিও কি সবার মতো এটাই বিশ্বাস করো আমি আদিত্যর কাছে যাই? যদি সবার মতো এটাই বিশ্বাস করো তাহলে খুব ভুল কাজ করবে। আমি কখনোই আদিত্যর কাছে যেতে চাই না। পরবর্তীতে সুদীপা বলে, আমাদের বিয়েটা একটা ঘটনাচক্র হয়েছিল। এখন বিয়েটা যদি মিস্টার চৌধুরী এবং আমি মন থেকে মেনে নিই, তাহলে তুমি কেন? পৃথিবীর কেউ আমাদের মাঝখানে আসতে পারবে না। সুদীপার কথাটা শুনে পরমা মনে মনে বলে, সুদীপা কতটা বিশ্বাসের জোরে কথাটা বলে দিল, কিন্তু আমি কখনই এতটা বিশ্বাস আদিত্যের মধ্যে দেখিনি। আমার আর মিস্টার চৌধুরীর মধ্যে যদি অপ্রীতিকর কিছু ঘটে, তাহলে আমি তোমাকে কখনই দায়ী করব না পরমা। আগামী পর্বে আমরা দেখতে পাবো আদিত্য জড়িয়ে ধরে সুদীপাকে বলে, আপনি বলুন আপনির মনে আপনি আর কাকে জায়গা দিয়েছেন? ঠিক সেই সময়ে গায়ত্রী এসে যায়, বলে, লজ্জা শরমের মাথা খেয়েছো? পরবর্তীতে আদিত্যর ফোন আসে এবং বলে, এটা কিছুতেই হতে পারে না, আমি এক্ষুনি আসছি। এটা বলেই আদিত্য বেরিয়ে যায়। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।